আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 84 প্রিয় সত্যান্বেষী। ভাব 83 আয়াতগুচ্ছে আমরা শুনেছি মিথ্যাচারের ফল এবং আল্লাহ রিজিক হিসেবে যা হালাল করেছেন সেই প্রসঙ্গ। ভাব 84 এ আমরা শুনব সূরা আনআম 148 থেকে 154 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এ আয়াতগুচ্ছে বিশ্বাসীদের প্রতি আল্লাহর বিধিনিষেধ প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। 6 সূরা আনআম। بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها
وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের বাপ দাদারা কখনোই শিরক করতাম না, এবং তিনি যা হালাল করেছেন তার কোনো কিছুই হারাম করতাম না। ওদের পূর্বপুরুষরাও একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত আমার দেয়া শাস্তি ভোগ করেছিল। হে নবী, ওদের বলো, এ বিষয়ে তোমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান থাকলে তা পেশ করো। আসলে তোমরা তো অন্যের ভ্রান্ত কল্পনাকে অনুসরণ করো আর নিজেরা মন গড়া কথা বলো। হে নবী, বলো, সকল সত্যের চূড়ান্ত সাক্ষ্য তো এককভাবেই আল্লাহর, আর তিনি যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করতেন। হে নবী, ওদের বলো, আল্লাহ যে সব হারাম করেছেন এ ব্যাপারে তোমাদের সাক্ষী হাজির করো। তারা এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য পেশ করতে পারে, কিন্তু তুমি তা অবশ্যই গ্রহণ করবে না। যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করে, যারা আখিরাতে অবিশ্বাস করে এবং যারা কল্পিত উপাস্য সৃষ্টি করে তোমার প্রতিপালকের সাথে শরিক করে, তাদের ভ্রান্ত মতবাদকে পাত্তা দিও না। হে নবী, ওদের বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি। তা হচ্ছে এই: 1. আল্লাহর সাথে কাউকেই কোনোভাবে শরিক করবে না। 2. পিতামাতার সাথে দুর্ব্যবহার না করে সদ্ব্যবহার করবে। 3. দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদের ও তাদের রিজিক দাতা। 4. প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না। 5. ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। তিনি আরও নির্দেশ দিয়েছেন যে 6. প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া ইতিমের ধন সম্পত্তির কাছে যাবে না। 7. ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করবে। আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। 8. যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ন্যায্য কথা বলবে। 9. আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে। এভাবেই আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে। জেনে রাখো, এটাই আল্লাহকে পাওয়ার সরল পথ। এই সরল পথকেই অনুসরণ করো, অন্য কোনো পথে যেও না। যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকতে পারো। আবারও বলছি, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সৎ কর্মশীলদের প্রতি
আমার নিয়ামত স্বরূপ। সেখানে প্রাঞ্জলভাবে বর্ণিত ছিল সকল বিধিবিধান, যা ছিল আলোর পথ নির্দেশক ও পুরো সম্প্রদায়ের জন্যে করুণাস্বরূপ। উদ্দেশ্য ছিল বনি ইসরায়েল যাতে তাদের প্রতিপালকের সাথে মহাবিচার দিবসে সাক্ষাতে বিশ্বাস করে। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন, অথবা নিজেকে নিয়ে ভাবুন। ভাবনাটা হতে পারে 151 নম্বর আয়াতে যে 9টি বিষয় বা বিধিনিষেধ বলা হয়েছে সে আলোকে নিজের অবস্থান বিশ্লেষণ করুন।
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।